বাংলাদেশে হোটেল খোলা আছে না? সামনে দিয়া বন্ধ, পিছন দিয়া খোলা। এই দেশের নাম বাংলাদেশ। কথা বলে না? কত কিছু নিয়ে মিছিল হলো, কত কিছু নিয়ে মিছিল হবে, কত কিছু নিয়ে কত কিছু হলো, হবে। কিন্তু রমজানে হোটেল খোলা আছে এই ব্যাপারে তেমন কিছু আমি দেখি নাই। কথা বলে না? কিছু বললে বলে এরাও তো গরিব মানুষ। এরা কি মানুষ? এরা গরিব মানুষ। তা অন্যান্য আরব কান্ট্রিতে কি গরিব মানুষ নাই? কথা বলেন। সেই দেশে তো সারাটা দিন হোটেল খোলার তো প্রশ্নই আসে না। খোলার তো প্রশ্নই আসে না। এই দেশ সেই দেশ। বিশ্বের বেশি রাষ্ট্র আমি ঘুরি নাই, অনেকগুলো রাষ্ট্র তারপরে ঘোরা হয়েছে। রমজান মাস আসলে বিশ্বের অন্যান্য দেশে জিনিসপত্রের দাম কমায়। আর পৃথিবীর একটা মাত্র দেশ, আরো দুই একটা থাকতে পারে, যেই দেশে রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ায়। নাউজুবিল্লাহ, জোরে বলে না? রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ে, সেই দেশের নাম বাংলাদেশ। কথা বলে না? আমি কোন বছর জানি বললাম কয়েকটা শ্যাম্পু কিনতে হবে আমাকে সৌদি আরবে, মদিনা শরীফ। তা আমি আপনার এক পীর ভাই সাইম, আল্লাহকে জান্নাতবাসী করে ইন্তেকাল করছেন, ওকে বললাম বাবা দুইটা শ্যাম্পু নিয়ে আসো, বড়ও না ছোটও না, মাঝারি সাইজের। তাই দেখি চারটা নিয়ে আসছে। তা আমি কইলাম এ বেটা, তোমার এখন পয়সা খরচ করার সময়, তুমি চারটা নিয়ে আসছো, আমি না দুইটা আনতে বলছি। কয় বাজান, দুইটা কিনলে দুইটা ফ্রি। সুবহানাল্লাহ কয় না? ফার্মেসির নাম আন্নাহাদি। ফার্মেসির নাম কি? তাইয়াবা মার্কেটে আন্নাহাদি না নাহাদা ফার্মেসির নাম করা ফার্মেসি। আমাদের দেশে যেমন লাস ফার্মা, ওই দেশে নাহাদি, সারা সৌদি আরবে নাহাদি একটা ফার্মেসি আছে। তাই মদিনা শরীফের রওজা শরীফের সাথে তাইয়াবা মার্কেট, এই মার্কেটের নিচতলাই নাহাদি ফার্মেসি। এইটার থেকে আমি কিনলাম কয়টা, আর দিছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ব্যাপারে কত চমৎকার চমৎকার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাত্রে যখন রোজাদাররা ঘুমায়, রাত্রে যখন রোজাদাররা ঘুমায়, আমার আল্লাহর ফেরেশতারা সব সময় পাহারা দেয়, কিন্তু রমজান মাসে আলাদা পাহারা। রমজান মাসে রোজাদারের ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করবেন। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে ঘুমটা গণ্য হবে। আপনি ঘুমাইতেছেন, ফেরেশতারা এটা ইবাদত হিসাবে লিখতেছে। শুধু তাই নয়, রোজাদারের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস রব্বুল আলামিনের জিকির হিসাবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লিখতে বলেছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? কি আপনি ঘুমাইতেছেন, আপনার কোনো হুঁশ নাই। হুঁশ থাকবে কেমনে? আপনি আল্লাহকে বলেছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার উপর ভরসা করে মৃত্যুবরণ করলাম। আমতু, আমি মইরা গেলাম। ওয়া আহইয়া, তুমি যদি জাগাও তাইলে জাগবো। কিন্তু মানুষ তো ঘুমানোর আগে আল্লাহর জিকির করে ঘুমায় না। ঘুমানোর আগে মানুষ আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে ঘুমায় না, সূরা মুলক পড়ে ঘুমায় না। হাবিজাবি দেখতে দেখতে মুসলমান ঘুমায়। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না? যেটা রমজান মাসে বাদ পড়ে না। কথা বলেন না কেন? গতকালকের একটা রাত গেল, আমি তেমন কিছু বুঝি নাই।
তবে একটা খবর যখন পড়ার পরে পাইলাম, যারা এসেছিলেন তারা বড় ভাগ্যবান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি গতকালকে তারাবির পরে ঘোষণা করেছিলাম রাত্র ৩টায় ইনশাল্লাহ সলাতুত তাসবিহ হবে। বলছি না জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের বাগে অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার। যেহেতু আগামী শুক্রবার বাবুদেরকে পাবো না, আগামী বৃহস্পতিবার হলো মাসিক সালাতুত তাসবিহ, কিন্তু আমি যেন আল্লাহর কাছে রাসূলের কাছে দোষী হয়ে থাকি, এই জন্য আমি গত ৮ তারিখ আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক থেকে বিদায় নিয়ে আসছি। আমি আগের মতো পারি না, তবে প্রতিযোগিতায় আমি টিকে থাকার চেষ্টা করি। আমি আগের মতো পারি না, আমি 11টা 11:30টায় ঢুকছি, আমি তারাবি পড়ে বের হয়েছি। এখন হয়তো সে অতটুকু পারি না, তারপর চেষ্টা করি জহুরে ঢুকে, জহুর আসর মাগরিব এশা তারাবি পড়ে যারা ছিলেন তারা দেখেছেন আমি চেষ্টা করেছি, কারণ আল্লাহর দরবারে যেন আল্লাহ যেন মায়া করে, আল্লাহর হাবিব যেন একটু মায়া করে, এই জন্য ওখানে বসে থাকি। কারণ আমার ইবাদত দিয়ে আমি পার হয়ে যাব, আমার বিশ্বাস কম। কেউ যদি রমজানুল মুবারকে ঘুমায়, আমার আল্লাহ কয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন এই পাগলা ঘুমটা তুমি ইবাদত লেখো, কতটুকু লাগবো। এই রমজানুল মুবারকে একটা ঘুম কমপক্ষে 700 ঘুম, জোরে কয় না, একটা ঘুম কমপক্ষে 700 ঘুম। এই পাগলায় ঘুমাইছে, তো কি লিখতাম, প্রত্যেকটা ঘুমের 700 ঘুম বানাও। সুবহানাল্লাহ। তা ঘুম বানাইলে কি হবে, প্রত্যেকটা ঘুম 700 ঘুম, এই 700 ঘুম 700 ইবাদত। সুবহানাল্লাহ। 700 ঘুম 700 ইবাদত। এরপরে রব্বুল আলামিন কিতাবে আসছে, রব্বুল আলামিন নিজে ডাকে, পাগলা তোমার আল্লাহ তোমাকে তোমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ বসে রয়েছে, তুমি শয্যা ত্যাগ করো, তুমি উঠো। বন্ধু ডাক দিলে মানুষ ঘুম বাদ দিয়া দৌড় মারে, বান্ধবী ডাক দিলে মানুষ বান্ধবীর কথায় দৌড় মারে, বস যদি রাত্র 2টায় ডাক দেয়, চাকরি যেন ঠিক থাকে, মানুষ বসের ডাকে সাড়া দেয়, যে যেমনে পারে তেমনি চলে যায়। কিন্তু যখন রোজাদার রাতের বেলা ঘুমায়, আমার রব্বুল আলামিন নিজে মানুষগুলারে ডাক, উঠো আমার সাথে প্রেম করো। আমার আল্লাহ ডাকেন, শয্যা ত্যাগ করো পাগলা,
আমার সাথে প্রেম করো। জীবনে কত প্রেম করেছো, সব প্রেমেই তোমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহর সাথে রসুলের সাথে প্রেমে লেগে যাও। এই ডাকে আল্লাহ যাকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, পাগলা উঠা শুরু করেছে। সজ্জা বলতেছেন, বন্ধু তুমি উঠে যাচ্ছ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমি যে শয্যায় শুয়েছ, এই শয্যাও রব্বুল আলামিন আমাকে, ওই রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। তুমি উঠো, তোমার শয্যায় আমি আছি, তোমার জায়গায় আমি আছি। আমি এখনোই আমার আল্লাহর সৃষ্টিগত যেটা দেখা যায় না, ওই না দেখা হাত দ্বারা আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলাম। তুমি শুধু শয্যা ত্যাগ করো, আবার শয্যায় না আসা পর্যন্ত আমি শয্যা তোমার জন্য ক্ষমা চাইতে থাকব। শয্যা, ঘুম, আরামের ঘুম হারাম করিয়া যে আল্লাহরে ডাকে, তাহার জন্য জান্নাতের দরজা খোলা হইয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, এই রোজাদারের কত সম্মান, রোজাদারের কত নিয়ামত। এমন মাস এই মাস, যেই মাসে এমন একটা রাত, যেই রাতে একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব হয়ে যাবে। কয় বছর? 83 বছর ইবাদত করবেন। কয় রাত? কয় রাত? এক রাত ইবাদত, কিন্তু আমল নামায় লেখা হবে 83 বছর। সুবহানাল্লাহ বলে না? কয় বছর? 83 বছর। কেন 83? এই উম্মতে মুহাম্মাদের আফসোস পর্যন্ত আল্লাহর ভাল লাগে না। সুবহানাল্লাহ বলে না? তোরা আফসোস করবি, তোদের আফসোস পর্যন্ত আমি আল্লাহ কবুল করব। কেন? আমার হাবিবের কারণে। ওই গজলের ইয়াটা লেখা আছে তোমাদের কাছে? লেখছিল না তোমরা? আমার বাসায় ডায়েরি পায় না, ডায়েরি সরল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার সাথে তুমি কথা বলছো তো? হ্যাঁ বলছি তো। তা আমার সাথে কথা বলছো, এইরকম সম্মান কি আরো কাউকে তুমি দিছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিব। কারে দিবা? কোন নবী সে? কেমন সম্মানিত নবী? আমার আল্লাহ কয় নবী না। সুবহানাল্লাহ জোরে কয় না? নবী না মানে আমি হইলাম মুসা কালিমুল্লাহ। আমার ব্যাপারে তুমি অনেক কিছুই করেছ। আমার জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছ। আমার ব্যাপারে তুমি আমাকে 9টা মুজিজা দান করেছ। আমার ব্যাপারে কোরআনে বলেছ রব্বি আরিনি আনজুরু ইলাইক। আবার তুমি বলেছ লান তারানি ইয়া রাব্বুল আলামিন। আমার কথা অনেক তুমি বলেছ, অনেক কি জানিয়েছ। এখন আমার একটা কথা জানতে মনে চায়। কি জানতে মনে চায়? যে ইয়া রাব্বুল আলামিন আমার সাথে তুমি কালাম করেছ, কথা বলেছ, এইরকম কারোর সাথে করছো নি। আমার আল্লাহকে করব। কয় কেমন করবেন, কিভাবে করবেন? আমার আল্লাহ কয় জিবরাইল, আমার আল্লাহকে মুসা রে তোমার সাথে যখন কথা বলেছি, তুমি আর আমি, তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। তুমি হইলা 70,000 নূরের পর্দার নিচে, আর আমি হইলাম 70,000 নূরের পর্দার উপরে। তোমার সাথে আমার সাথে 70,000 নূরের পর্দা মাঝখানে ছিল। কিন্তু আমি শেষ জামানায় এমন একটা উম্মত বানাবো,
আমি শেষ জামানায় আমার আখিরি জামানার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি এত ভালোবাসা দিব। জিব্রাইল বলে কেমন ভালোবাসা দিবেন? আমি মুসারে জানাবো। আমার আল্লাহকে জিব্রাইল জানিয়ে দাও, উম্মতে মুহাম্মাদি যখন রোজার মাস আসলে রোজাটা রাইখা যখন ওরা ইফতার করার জন্য বলবে, খানার সামনে থাকবে, খানার সামনে থাকবে, ওরা খাবে না। রং বেরঙ্গের খানার সামনে থাকবে, ওরা হাত দিবে না, ছুঁইবে না, কি জিহ্বায় লাগাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ৭০,০০০ নয়, ৬৯,০০০ নয়, ৬০,০০০ নয়, ৫০,০০০ নয়, ৪০,০০০ নয়, ও জিবরাইল মুসারে জানিয়ে দাও। আমি মুসারে জানায়া দিলাম, তোমার মাধ্যমে তুমি জানাও। কি জানাবো? যে উম্মতে মুহাম্মাদি রোজা রাইখা যখন ইফতারটা সামনে নিবে তখন একটা পর্দাও আমি রাখবো না, আমি চায়া চায়া দেখবো। আল্লাহ আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফা নামটি শুনে আল্লাহ তুমি মহান জানি, গাফর আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার আমরা যাহার উম্মত গো, তোমার প্রিয় হাবিব তিনি মাওলা, তোমার প্রিয় হাবিব তিনি গাফর শুনে আল্লাহ তুমি মহান জানি, গাফর। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ নবীর উম্মত, হ্যাঁ হ্যাঁ নবীর উম্মত, নবীরা ওই নবীর ব্যাপারে কোনো প্রশ্ন তুইল না কেন? কয় তারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি আমি আল্লাহ কোটি কোটি বছর আগে। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার কাছে বসে আমি দেখাবো আর আমি তারে দেখবো। তা ঠিক আছে, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু উম্মতের ব্যাপারে কি? উম্মতের ব্যাপারে হলো তুমি কষ্ট নিও না। তুমি যখন কথা বলছো, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল। তুমি ৭০,০০০ পর্দার ওপারে, আমি আল্লাহ ৭০,০০০ পর্দার এপারে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন ইফতার নিয়ে বসবে, উম্মতে মুহাম্মাদি যখন ইফতার নিয়ে বসে থাকে, খাওয়ার সুযোগ আছে কিন্তু খায় না, আমি আল্লাহর ভয়ে। ওই সময় আমি আল্লাহ একটা পর্দাও রাখি না। ওই সময় আমি আল্লাহ একটা পর্দাও আমি পর্দার সামনে রাখি না। ওদের সাথে আমি আল্লাহ সরাসরি হয়ে যাই। ওরা চাইতে থাকে আর আমি আল্লাহ দিতে থাকি। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে উঠো। যেটা গতকালকে হয়েছে, আমি কিন্তু টাইম দিয়ে দিচ্ছি। কালকে কি হয়েছে জানেন? আমি কাজ করার পরে বুঝলাম, কাজ করার পরে বুঝলাম শুধু ভালো হয় নাই, ভালোর ভালো। কেমন ভালো? অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ লিখেছেন যে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ কদর খুঁজতে। যদি তোমরা রমজান মাসে ২০-এর পরে রাত্রটাও বেজর, আবার জুমার রাত্র যদি হয়, সুবহানাল্লাহ কয় না,
গতকালকে 22 রমজান গেছে না রে বেড়া? আয় হায় হায় হায়, আমি যাদেরকে নিয়ে সালাতুত তাসবিহ পড়েছি, বিশেষ করে আমার আব্বাদেরকে নিয়ে, ওরা ছোট্ট মানুষ, ওদের নফল তো পরে, ফরজ হইতে ফরজ হয় নাই, কিন্তু তারা অন্তত 150 থেকে 200 তারা আমার পিছনে সালাতুত তাসবিহ পড়েছে। আলহামদুলিল্লাহ বলে, একজনেরও বেশ, মানে 20-25 জন ছাড়া আর একজনের উপরও নামাজ ফরজ হয় না, কিন্তু সালাতুত তাসবিহ পড়তে এসে বসে। কিতাব ওয়ালা লেখে রাত্রটা দি রমজানের বেজর রাত্র হয় 20 তারিখের পরে, আবার যদি বৃহস্পতিবার রাত্র হয়, আরবি গণনায় রাত্র আসে আগে, তাহলে আজকে হইল জুমা, গত রাত্রটা গেল জুমার রাত্র। সুবহানাল্লাহ, আজকে রাত্রটা মানে দিনটা হলো জুমা, কিন্তু গত রাত্রটা গেল জুমার রাত্র। কিতাবওয়ালা লেখে রমজানের 20-এর পরে রাত্রটা যদি বেজর হয়, দিনটা যদি বৃহস্পতিবার দিন হয়, রাত্রটা যদি জুমার রাত্র হয়, মনে রাখবা 90% এইটাই কদরের রাত্র। আয় আয়, আমি পড়ার পরে কিতাব খুলেছি, পড়ার পরে কিতাব খুলে আমি আনন্দে কিছুক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়ায়া কাঁদছি বাসার মধ্যে। আলহামদুলিল্লাহ, যে রাত্রটা আজকে এমন একটা রাত্রে সালাতুত তাসবিহ আল্লাহ পড়াইলেন। এই জন্য শামসুল হক চিশতির গানটা আমার মনে হয়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে এই আপনি জোর করে মন হরণ করো, করে ছলো না এ যে ভীষণ জন। আব্বা জানতারে আমার নসিব এমন একটা জিনিস, ভাগ্য এমন একটা জিনিস, ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের উপর বিশ্বাস করাও ঈমানের অন্যতম একটা শাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ, তাকদীর এমন একটা জিনিস আমি কিন্তু জানি না, কিন্তু আমি না জানি, আমি তো হাবিবের কদম মোবারকে 40 ওয়াক্ত নামাজ পড়ার একদিনও কামাই করি নাই। আলহামদুলিল্লাহ, আমাকে জুয়ানরা কামাই করছে, নাম কবুলা, তোরা লজ্জা পাইছ তো নাম কইতাছি, জুয়ানদের কামাই হয়েছে। ওরা জুমায় পর্যন্ত যাইতে দেরি করছে, প্রথম জুমায়। কারণ কি? কারণ ওদের দোষ না, শয়তান বাবু তো কথা পায় না। এখন কইবেন যে শয়তান রোজা বন্ধ, রোজা হাতে হাত পা বান্ধা, কিন্তু আপনারা ব্রেক করা দেখছেন কোনদিন? গাড়ি ব্রেক করা, গাড়িটা ব্রেক করব চৌরাস্তায় এয়ারপোর্টে, কিন্তু গাড়ি ছিল 120, গাড়ি 120 দিছে ব্রেক, 20-এর কারণে ব্রেক মুড়ে ফেল করে কাওলা গেছে, কথা কয় না, হয়ে গেছে গা ব্রেক ফেল। কারণ মক্কা মদিনায় গিয়েও যদি আমার আর আপনার, আমি সহ আপনার আর আমার যদি ব্রেন না খুলে, চক্ষুর পর্দা যদি না খুলে, তাহলে আমি বলবো আমার নসিব আসলে বেশি একটা ভালো, কথা বেশি একটা ভালো। তা আমি মক্কা মদিনার থেকে আল্লাহ এনেছেন, আমি ইবাদত করতে পারি না তবে ফাঁকি দেই না, ইবাদত করতে পারি না তবে ফাঁকি দেই না। গতকালকে সালাতুত তাসবিহটা পড়ে আপনারা ঘুমাইছেন, আমি কিন্তু ঘুমাই নাই। বাবার কালকে আমি ঘুমাইতে দেই নাই,
আমার ফ্যামিলির কালকে আমি ঘুমাইতে দেই না, কিন্তু দিনটার ব্যাপার আমি জানতাম না, আমি ঘুমাই নাই। গাড়ির মধ্যে কিছুক্ষণ ছিলাম, সিরাজ আমার সাথে ছিল। আমার কাজ আমাকে গাড়ির মধ্যে করা লাগে, বুঝার জন্য বলছি। আল্লাহ যেন অহংকার থেকে হেফাজত করে, আমিন বলুন। আমার কাজ আমার গাড়িতেও করা লাগে, আমার স্টেজে যাওয়ার আগে করা লাগে। ছাত্ররা যারা তাহাজ্জুদ পড়াও শিখে রাখো, আমি মাগরিবের পরে একটু তেলাওয়াত করি, কিন্তু তারাবিতে আসার আগে কমপক্ষে 124 বার দুরূদ শরীফ পড়ি, আবার দোয়া করি, শিখে রাখো। আল্লাহ আয়াতের পরে আয়াত তুমি মুখ দিয়া বাইর কইরা দিও, অক্ষরের পর অক্ষর তুমি মুখ দিয়া বাইর কইরা দিও, পৃষ্ঠার পরে পৃষ্ঠা তুমি মুখ দিয়া বাইর কইরা দিও, নামাজে যেন আমার খোঁজা না লাগে।